বাংলাদেশে তো এমন কোনো নিয়ম নাই যে আপনি কোন পার্টি করবেন কোন পার্টি করবেন না। আপনি যদি আওয়ামী লীগ করেন তাতে দোষের কিছু নাই, তাই নয় কি? কারণ যারা আওয়ামী লীগ করেছে বিগত এই 16-17 বছরের ওই সরকারের আমলে, এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোনো রকম পার্টিসিপেট করে নাই, মানে ঘরেই বসে ছিল, না ছাত্রদের দলে আসছে না আওয়ামী লীগের পক্ষে আসছে, এটা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো আওয়ামী লীগ করছে কিন্তু ডাইরেক্ট সরকারের পক্ষে কাজ করছে, এটা হলো আরেকটা গ্রুপ। এখন এই যে 36শে জুলাইয়ের পর যেটা হয়েছে, এখন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতো সবাই যেন কেন মনে হয় বলতেছে যে না, আমি কখনোই আওয়ামী লীগ করি নাই, আমি বিএনপি করতাম। কেন? সরকার কি বলছে যে তুমি যদি আওয়ামী লীগ করে থাকো, তোমার যদি কোনো ভূমিকা না থেকে থাকে, তুমি যদি চুপচাপ থেকে থাকো, তোমার উপরে কোনো অত্যাচার হবে না? বিএনপি এই কথা বলছে না। সরকার এবং এই অন্যান্য দলীয় যারা আছেন তাদের ক্ষোভ একটাই, যে আপনি ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ওই ছাত্রদের বিপক্ষে ছিলেন। এছাড়া যারা আওয়ামী লীগ করতেন, যারা ছাত্রদের বিপক্ষে ছিলেন না, তাদের নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের চলচ্চিত্রে দেখা গেছে যে সারা জীবন দেখলাম রে ভাই আওয়ামী লীগ করতো, কিন্তু এখন হঠাৎ করে বলে না আমি কখনোই আওয়ামী লীগ করতাম না। আমি কারো নাম মেনশন করে বলতে চাই না বন্ধুরা, আপনারা বুঝতেছেন আমি কাদের কথা বলতেছি। এরা সারা জীবন আওয়ামী লীগ করছে, এখন বলতেছে ওরা বলে বিএনপিদের মধ্যে এমন কোনো মানুষ এফডিসিতে নাই যারা কাউকে বলতেছে যে তুমি আওয়ামী লীগ করতা, তোমাকে আমি এখন শাস্তি দেব, এরকম কোনো ঘটনা এফডিসিতে নাই। এবং এফডিসিতে কিন্তু আপনাদের একটা কথা বারে বারে বলে রাখি, আমাদের এখানে এই সমস্ত কোনো ঝামেলাই নাই। কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে, আমাদের মধ্যে এই সমস্ত কোনো ঝামেলা নাই। টুকটাক দুই একজনের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হইতে পারে তাদের পার্সোনাল রিলেশনশিপের জন্য, বাট পার্টিগতভাবে কোনো বিএনপির ছেলেই কাউকে অঙ্গুলি নির্দেশ করে বলতেছে না যে ভাই তুমি তো আওয়ামী লীগ করতা। আমি কিন্তু তাদেরকে আলাদা রাখলাম যারা সরকারের পৃষ্ঠপোষকতায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধাচরণ করছিল, ওদের বাদ দিয়ে কথা বলছি আমি। চলচ্চিত্রে এরকম অনেকেই আছেন। আমি আজকে যার সম্বন্ধে আলাপ করবো সেটা হলো আমাদের শ্রদ্ধেয় ওমর সানি, 90 দশকের সেই সারা জাগানো নায়ক। ওমর সানিকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। এই ওমর সানিকে দেখতেছি ইদানিং অনেক ধরনের কথাবার্তা বলতেছে, তাকে কিন্তু কেউ বলে নাই এই ওমর সানি তুমি আওয়ামী লীগ করতো, তুমি আওয়ামী লীগ করতো, সে নিজে নিজেই বলতেছে। আপনাদের একটা ভিডিও দেখাই। আসসালামু আলাইকুম। একটা ছবি দেখাচ্ছি, দেখুন। দেখেছেন? আবার ভালো করে দেখুন। যে ছবিটা দেখলেন এই ছবিটা বহু বহু বছর আগে। একটা কথা আছে কিন্তু, রাষ্ট্র যেখানে যে অবস্থানে অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানেই অবস্থানগতভাবে থাকিবে। এই ভিডিওটা বেশ কয়েকদিনের পুরনো ভিডিও। এখন আমি এটা নিয়ে কেন বসছি, আমি এটা নিয়ে এই জন্য বসছি যে দেখেন, ওমর সানিকে কিন্তু কেউ চলচ্চিত্রে বলে নাই যে ওমর সানি তুমি আওয়ামী লীগ করতাম, তোমার দেখে নেব। যদিও ওমর সানির ওয়াইফ মানে মৌসুমী ম্যাডাম এই লাস্ট ইলেকশনের সময় নমিনেশন চেয়েছিল, তারপরেও বিএনপি যারা করেন তাদের কোনো ক্ষোভ মৌসুমী বা ওমর সানির উপরে নাই। তারপরে ওমর সানি এই সমস্ত সিনেমা দেখায়া, এই সমস্ত ফিল্ম দেখায়া, এই সমস্ত এই কন্টেন্ট দেখায়া বা এই সমস্ত ক্লিপস দেখায়া বুঝাইতে চাইতেছে ওনারা বিএনপি করতেন। আচ্ছা, আপনারা বিএনপি করলেই কি আর আপনারা আওয়ামী লীগ করলেই কি? আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সানি সাহেব আপনি একদম চুপ ছিলেন, একটা স্ট্যাটাসও দেন নাই। মৌসুমী ম্যাডাম নয় মানলাম আমেরিকায় চলে গেছে, কিন্তু আপনি আজকে কয়দিন যাবতীয় একটা জিনিস স্ট্যাবলিশ করতে চাইতেছেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কিছু ক্যাডাররা, আই মিন আপনি ডাইরেক্ট জায়েদ খানকে বুঝাইতেছেন। আমরা সবাই বুঝি জায়েদ খান আপনাদেরকে প্রচুর অত্যাচার করছে। ওইটা যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে ওইটা নিয়ে কথা বলেন। আপনি কবে তারেক জিয়া সাহেবের সাথে ছবি তুলছেন, কবে ম্যাডাম খালেদা জিয়ার সাথে ছবি তুলছে, এটা তো কোনো সাবজেক্ট না। আপনারা শিল্পী, আপনারা যে কারোর সাথে ছবি তুলতে পারেন, এটা আপনি নিজেও বলছেন। হ্যাঁ, শিল্পীদের সাথে যে কারো ছবি তুলতে পারে। তারেক সাহেবরা যখন ছিল তখন চলচ্চিত্রের অনেকেই অনেক অনুষ্ঠানে গেছে, কয়েকজন ডাইরেক্ট পার্টি করতো, বাকিরা তো পার্টি করতো না, তারা যাইতো। ঠিক আওয়ামী লীগের সময় ওই হাসিনার পার্টিতে অনেক শিল্পীরা গেছে, সবাইকে আওয়ামী লীগ করতো, মনে প্রাণে আওয়ামী লীগ করতো না, কিছু করতো যারা হাসিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সুবিধাভোগী হয়েছে। আপনারা তো বিএনপির সময় কোনো সুবিধাভোগী ছিলেন না, আপনাদের তো কেউ প্রশ্ন করে নাই এই সানি তোমরা আওয়ামী লীগ করতা। যদিও আবারও বলি, আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তো যেহেতু আপনি নমিনেশন চাইছিলেন
যেহেতু এই খবরটা বাজারে চাউর আছে, এখন তো আপনার চুপ করে থাকা উচিত। এখন কি আপনার ওই আওয়ামী লীগের সময় আপনাকে জায়েদ খান, যদিও তার নাম বলেন না, অফ দ্য রেকর্ড, জায়েদ খান কি করছে এই সমস্ত ফিরিস্তি গাইতেছেন এতদিন পরে কেন রে ভাই? আপনারা তো দাপটেই ছিলেন বিগত 16 বছর। কোন দিকে খারাপ ছিলেন বলেন? ইলেকশনের কথা বলতেছেন, আপনাকে জায়েদ খান জোর করে ফেল করছে, আপনি যে বিষয়ের সাথে ফেল করছেন। আমি কিন্তু জায়েদ খানের সাপোর্ট করতেছি না বন্ধুরা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সানির যে এই যে নির্জলা মিথ্যা কথাগুলা এখন বলতেছে, কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য প্রবলেম? তাকে তো কেউ মার্ক করে নাই। তার ওয়াইফ নমিনেশন চাইবার পরেও চলচ্চিত্রের কোনো মানুষ অঙ্গুলি নির্দেশ করে নাই যে মৌসুমী আওয়ামী লীগ করতো, করে নাই। কারণ সে তখন নমিনেশন চাইতেই পারে। কিন্তু সানি এইটাকে ঘোলা করতেই আছে, বারে বারে বলতেছে আমাকে ফেল করাইছে সেই 17 সালের ইলেকশনের সময়। 17 সালের ইলেকশনের সময় আপনাকে কেউ ফেল করেনি, আপনি ফেল করেছিলেন সানি সাহেব। আর সাকিবকে সেদিন কেউ বেধরক পিটায় নাই। বেধরক পিটানোর শব্দটা আপনি এক্সপাঞ্জ করেন। সাকিবের গায়ে হাত তুলছে, কারা তুলছে, কে তুলছে, এগুলো বাইরে যাবে। এই জায়েদ খান চলচ্চিত্রে যখন এত খারাপ একটা মানুষ, এই জায়েদ খানটা দিয়ে আপনার যে রেস্টুরেন্টটা ছিল, যেটা এই ভিডিওতে আপনি উল্লেখ করছেন যে আপনার রেস্টুরেন্টটা তারা নিয়ে নিছে, কিন্তু আমরা যেটা শুনছি তখন খবর আসছিল বিভিন্ন পোর্টালে, বিভিন্ন নিউজে, যে সেখানে সীসা না কি যেন ড্রাগস ফাক্স দেওয়া ধরা পড়ছে আপনার ছেলে। আপনারা জায়েদ খানের মাধ্যমে যাইয়া সেইখান থেকে ছুটে আসছেন, মনে আছে? আপনারাই বলছেন, আমরা জানি না কিছু। জায়েদ খান বাজে মানুষ, সেই বাজে মানুষটার সাথে আপনারা সোনার চোর সিনেমা করলেন কেন? এটা তো সেই দিনের ঘটনা। আপনার যদি এতই রাগ থেকে থাকে জায়েদ খানের উপরে, আপনার যদি এতই ক্ষোভ থেকে থাকে জায়েদ খানের উপরে যে আপনাকে আওয়ামী লীগের ওই 13-14 বছর আপনাকে জায়েদ খান প্রচুর অত্যাচারিত করছে, আপনি সোনার চোর করতে গেলেন কেন? আপনি আপনার ওয়াইফ মিলে তারপরে সেই কেলেঙ্কারিগুলো কেন করলেন? আপনাকে যদি জায়েদ খান ফেইলই করে থাকে, তাহলে আপনি সেই লোকটার সাথে সিনেমা করবেন কেন? আপনার কি টাকা পয়সার এত অভাব ছিল? ছিল না তো, করছেন। এখন বাংলাদেশে যে অবস্থা রয়েছে, যে নাই তার বিপক্ষে যে যা পারতেছে কইতাছে। যে একটা ডিবি হারুন আসছিল, মনে আছে আপনাদের? হারুন সাহেব, হারুন আঙ্কেল, এখন সবাই হারুনের কান্দে বন্দুক রাখে। হিরো আলমা বলে হারুন করাইছে, ওই লুবাবাও বলে হারুন করাইছে, আফ্রিদিও বলে হারুন করাইছে। হারুনটা তো আমরা পাবো না। তো সানি সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনার সাথে আমি একটা সিনেমা করছি। আপনি অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত ভালো মানুষ হিসাবে চলচ্চিত্রে আছেন, ছিলেন, এখনও আছেন। আপনি সমস্ত কন্ট্রোভার্সিতে যায়েন না। আপনি কেন এই সমস্ত কন্ট্রোভার্সিতে যান? কেন দুদিন পরে পরে এইগুলো নিয়ে আলোচনা করেন? আপনি অন্য আলোচনা করেন রে ভাই। কারণ এইগুলো যখন আপনি আলোচনা করেন, আপনি ইঙ্গিত করেন কেউ একজন আওয়ামী লীগের মানুষ আপনাকে অত্যাচার করছে এই 16 বছর। এটা তো ডাহা মিথ্যা কথা। আপনার 16 বছরে কোনো অত্যাচারিত হন নাই। যে লোক অত্যাচারিত হয় সেই লোক ওই দলের নমিনেশন চাইতে পারে না। ওই সময় কিন্তু আপনার স্ত্রী সরকারি অনুদানের ছবিতে কাজ করারও কথা ছিল বা রেডি ছিল। ভাঙন নামে সিনেমাটা এই 16 থেকে 24 পর্যন্ত মৌসুমী ম্যাডাম সিনেমাও বানিয়েছে। তারপর ধীরে ধীরে আপনাদের পপুলারিটি ডাউন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আপনারা চলচ্চিত্র থেকে চলে গেছেন, আপনি ব্যবসা শুরু করছেন। কি নাম নামটা ভুলে গেলাম। ও, চাপওয়ালা। ভালোই তো আছেন। ম্যাডামকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন। ম্যাডাম আমেরিকা, আপনি বলেন যে আপনার মেয়েকে দেখাশোনা করতে গেছে। এইখানেও আপনি মানুষকে কেন মানে ডার্কে রাখেন? একটা মেয়েকে দেখাশোনা করার জন্য আমেরিকায় কেউ ভিসা দেয় না আমেরিকান গভর্নমেন্ট। একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাকে চলে আসতে হয়। ম্যাডাম তো এখানে থাকার ব্যবস্থা করতেছে। ভালো, শাকিব খান থাকছে, অমিত হাসান থাকতেছে, আরও ইবিশা টিশা, তারপরে আপনার আহমদ শরীফ, সবাই তো থাকতেছে। আপনার বউ থাকুক না। আপনি বলেন মৌসুমী ওখানে সেটেল হচ্ছে। আপনি কি বারবার বলেন আমার মেয়ের পড়াশোনার জন্য মৌসুমী ওখানে আটকে গেছে। এগুলো বইলা পাবলিকরে আপনি খামাখা বোকা বানান। বাংলাদেশের সরল সোজা পাবলিক আপনি যাই বলেন তাই বিশ্বাস করে। ভাই, ঘুরা ফিরাই প্রমাণ করতে চান না আপনি বিএনপি করতেন। আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আমাদের কোনো প্রবলেম নাই, দর্শকের কোনো প্রবলেম নাই। স্বাধীন দেশ, যে কেউ যে কোনো পার্টি করতে পারে। যেহেতু আপনাদের ওই আন্দোলনের সময় কোনো ভূমিকা ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে চুপচাপ ছিলেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোনো কথাই বলেন নাই। তার মানে আপনারা কোনো দোষ করেন নাই। কথা বলতে হবে এমন তো কোনো কথা নেই, অনেকেই চুপচাপ ছিল। তো সেটা হয়ে গেছে।
এখন যদি ঘুরে ফিরে আপনি প্রায়ই আইসা এই খালি আমি ওই 16 বছরে এইটা হয়েছে, আমি বিএনপি করতাম, এই যে দেখেন তারেক সাহেবের সাথে ছবি, এই যে দেখেন খালেদা ম্যাডামের সাথে ছবি, এগুলো মানুষকে না আরো অন্যরকম ভাবায়। সানি সাহেব, আমি আপনাকে রোস্ট করার জন্য বসি নাই, আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনার সাথে আমি একটা সিনেমা করছি, আপনি অসম্ভব ভালো মানুষ। আমার যখন পা ভেঙে আমি উত্তরায় পড়েছিলাম তখন আপনি আমাকে বহুদিন দেখতে আসছেন, ফল ফুল নিয়ে আসছেন, আমার সাথে কথা বলছেন, এখনও আমার সাথে আপনার ভালো সম্পর্ক। আপনি খামাখা এইগুলা নিয়ে আর ভিডিও বানায়েন না প্লিজ। আমি এই ভিডিওটা বানাইতাম না, আমি আপনাকে জাস্ট খালি বলার জন্য যে আপনি আওয়ামী লীগ করতেন, বিএনপি করতেন, তার সাথে ছবি আছে, ওর সাথে ছবি আছে, এইগুলো বলে পাবলিকের মনে করাইয়া দিয়েন না যে আপনারা কিন্তু, আবারও বলি, আওয়ামী লীগের সময় নমিনেশন চাইছিলেন, ভাগ্য ভালো, আল্লাহর অশেষ রহমত ছিল, নমিনেশন পান নাই, পাইলেও তো পাসও করতেন, আজকে দৌড়ের উপর থাকতে হইতো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরানা আদায় করেন যে তখন হাসিনা আপনাকে বা মৌসুমীকে নমিনেশন দেয় নাই, এটা আপনাদের ভাগ্য ভালো। ব্যবসা বাণিজ্য করেন, ম্যাডাম ওয়েনে পারমিশন পাইয়া যেতেছে, আপনিও চলে যাবেন, টুডে টুমোরো তো আপনারা কেউ থাকবেন না। ছেলেকে দুবাই সেটেল করে দিচ্ছেন, মেয়ে আমেরিকায়, ওয়াইফ আমেরিকায়, আপনি একা পড়ে আছেন, বয়স বাড়তেছে, হ্যাঁ, এখন ওয়াইফের পাশাপাশি থাকেন। এই জন্য যে এখন শরীর খারাপ হবে, অসুস্থ হবেন, হসপিটালে যাবেন, কে দেখবে? হেল্পিং হ্যান্ড দিয়ে তো সব কিছু হয় না। আস্তে আস্তে আমেরিকা যাওয়ার ব্যবস্থা করেন। আর এই ঢাকায় বৈশা আপনি কন্টেন্ট বানান, এভরিডে আপনি বানান, অনেক সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট আছে। আপনি উমর সানি যে কোনো সাবজেক্ট নিয়ে কথা বললে দর্শক দেখে, আমি দেখছি লাখো লাখো ভিউ হয়, ওগুলো নিয়ে বানান। এই যে মাছ কিনতেছেন, রেস্টুরেন্টে খাইতেছেন, এগুলো করেন। এই অহেতুক নিজেকে জাহির করতে যায় না যে আপনি আওয়ামী লীগ করতেন না, আপনি বিএনপি করতেন, এটা মানুষ বিশ্বাস করবে না। তো সানির যারা দর্শক আছেন, সানির যারা ভক্ত আছেন, তারা ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি কোনো খারাপ কথা বলি নাই। কারণ ওমর সানি, মৌসুমী ম্যাডাম কোন পার্টি করতো এটা আমাদের কোনো জানার দরকার নেই, কারণ তারা এমন কোনো সক্রিয় ছিল না। লাস্টলি একটা কাজ উনি করছিলেন যে নমিনেশন চেয়েছিলেন, এইটা ব্যতীত সানি এবং মৌসুমীর চলচ্চিত্রে কোনো রাজনীতিক সিল ছাপ্পন নাই। কিন্তু সানি সাহেব আইসা খালি প্রমাণ করতে চায় ওনারা বিএনপি করতো। এটা আপনারা যারা দর্শক আছেন, যারা তার ভক্ত আছেন, তারও একটু বুঝাইয়েন, এগুলো বলার তো দরকার নাই। আমরা জানি কে কি করছে, এটা ভার্চুয়াল মিডিয়ার যুগ, সবার কাছেই সব কিছু আছে। কেউ যদি মনে করে থাকে যে আমি কবে কোন স্ট্যাটাস দিয়েছিলাম ডিলিট করে ফেলাইছি, নো, ডিলিট করলেও কিছু শয়তান পোলাপান আছে, তাদের কাছে এগুলো স্ক্রিনশট আছে বা এগুলো ডাউনলোড করা আছে। সুতরাং 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 সানি, যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিও ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার খুব খারাপ লাগলো ভাই, মৌসুমী ম্যাডাম সম্বন্ধে উল্টাপাল্টা কমেন্টও আসতেছে, এটা যেন না করো। ভালো থাকেন সবাই, ভালো রেখেন সবাইকে, খোদা হাফেজ।